চলেন ঘুরে আসি বান্দরবন থেকে। আমরা সফর করি দেশ ট্রাভেলসের হুন্দাই ইকোনমিক বাসে। ঢাকা থেকে যার ভাড়া নেয় 1200 টাকা করে জনপ্রতি। রাত্র একটায় গাড়ি ছেড়ে সকাল 9টায় এসে আমরা পৌঁছাই বান্দরবন জেলা শহরে। এখন আমরা আছি হোটেল হিলভিউর সামনে। ধনেশ চত্বর থেকে আমরা গাড়ি রিজার্ভ করে চলে যাব আমাদের যেই নীলগিরি ভিউ পয়েন্ট দেখার জন্য। যেতে যেতে সামনে পড়বে আমাদের মোট 6টি স্পট, সবগুলো আমাদের কন্ট্যাক্ট হয় ড্রাইভার মামার সাথে। আমরা একটি রিজার্ভ করি গাড়ি, 3000 টাকা দা সারাদিনে আমাদেরকে ঘোরাবে। ঢাকা থেকে বান্দরবন জেলার দূরত্ব 320 কিলোমিটার। বান্দরবন থেকে নীলগিরির দূরত্ব 50 কিলোমিটার। আমরা আজকে সারাদিন ঘুরবো এই গাড়িটি দিয়ে। আমরা গাড়িটি রিজার্ভ করি। প্রথমে চলে আসি চিম্বুক পর্যটন কেন্দ্র, যেটি সমতল ভূমি থেকে প্রায় 2500 ফুট উপরে। বান্দরবন থেকে যার দূরত্ব 26 কিলোমিটার। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব নয়নবিরামভাবে দেখা যায়। এটি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত। চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান। এই পাহাড়ের চূড়া হতে পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও চট্টগ্রাম উপজেলাগুলো দেখা যায়। বর্ষাকালে এই পাহাড়ের চূড়া হতে সাজেকের মতো মেঘের উড়াউড়ি দেখা যায় এবং পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাওয়া দৃশ্য অবলোকন করা যায়। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত যে কোনো পর্যটককে আকৃষ্ট করে। এটি পাহাড়ি জনপদ হওয়ায় চিম্বুক পাহাড়ে এখন পর্যন্ত কোনো পর্যটক কেন্দ্র গড়ে ওঠেনি। বান্দরবন জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি বিশ্রামাগার থাকলেও তা পর্যটকদের জন্য উন্মুক্ত নয়, ফলে পর্যটকদের রাত যাপন করার সুবিধা নেই। চিম্বুক পাহাড়ে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় নৃগোষ্ঠী তাতে বাধা দেয়। এটি হচ্ছে চিম্বুক হেলিপ্যাড। এখান থেকে অনেক সুন্দর পাহাড়ের দৃশ্য এবং মেঘের ঘোরাঘুরি দেখা যায়। চিম্বুক পাহাড় দেখে আমরা এখন আবার আমাদের গাড়িতে উঠি পরবর্তী দর্শনীয় স্থান দেখার জন্য। দর্শনীয় স্থান কি বলবো, সমগ্র রাস্তাটাই আমার কাছে মনে হয় যেন একটা ক্যানভাস। দুই পাশে সবুজের ঘাস, মাঝখানে অনেক সুন্দর নীল আকাশ, তারই সাথে সাথে মেঘ উড়ে বেড়াচ্ছে। এই দেখি মেঘ, আবার এই দেখি রৌদ্র, আবার ফাঁকে ফাঁকে একটু বৃষ্টিও হচ্ছিল। কি যে দারুণ একটা দিন কেটেছিল ওই দিন, খুবই ভালো লেগেছিল। যদ্দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখা যায়, আর উপরে দেখা যায় শুধু সাদা দুধের মতো মেঘ আর সাথে নীল আকাশ। অপরূপ সৌন্দর্যের বান্দরবন এই রাস্তাটি। চলুন দেখতে থাকি। সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটি অনেক সুন্দর একটি ভিউ পয়েন্ট, এটাতে কোনো টিকিট লাগে না। এখান থেকে ছবি ওঠানোর জন্য দুইটি সাইড দেওয়া আছে। অনেক সুন্দর এই ভিউ পয়েন্টটি। এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি উঠালাম এবং একটি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আসলে মন আসলে অনেক ভরে ওঠে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। আমরা যারা ভ্রমণ পিপাসু, আমাদের পিপাসা মিটে আসলে সব পাহাড়ে গেলে। আমরা সমতলে যারা থাকি তাদের চোখে পাহাড় হচ্ছে এক নিঃস্বর্গ। তাই আসুন
দেশ ভ্রমণ করি, দেশকে জানি। তাই কয়েকটা স্থির ছবি এখানে শেয়ার করলাম। আর আমরা এখন আমাদের দ্বিতীয় যে স্পট, মানে পরবর্তী স্পট নীলগিরি যাব। তাই এখন আবার আমাদের গাড়িতে উঠলাম, এখন আবার চলে যাব আমরা নীলগিরি। নীলগিরি যাওয়ার ভিডিওটা এই ভিডিওতে দেখাতে পারবো না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায়। তাই পার্ট 2তে দেখতে পারবেন বান্দরবন ভ্রমণের নীলগিরি, নীলাচল, মেঘলা এবং বৌদ্ধ মন্দিরের এই 4টা স্পটে দেখাবো দ্বিতীয় ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখেন, পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।